আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই যে এখানে দেখতে পাচ্ছেন বস্তা থেকে শাকসবজি বের করা হচ্ছে। আমার মামা আসছিল, তো মামা শাকসবজি নিয়ে আসছে আমাদের জন্য। মামা তার জমিতে নিজে এগুলা চাষাবাদ করে থাকে। মামা শখের বশে এটা করে থাকে মামার অবসর সময়ে। চাকরি সুবাদে মোটামুটি দূরে গিয়ে চাকরি করা হয়, তো ওখান থেকে এসে যতটুকু সময় পাওয়া যায় তাও আবার ফ্যামিলিকে টাইম দিয়ে এত কিছু করে থাকে। আর মামাকে শুধু জিজ্ঞেস করি, মামা তুমি এত কিছু করার টাইম কোথায় পাও? মামা বলে, না আমার এগুলো করতে খুব ভালো লাগে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে মামা চাষাবাদ করে সব বোনদেরকে এগুলা দিয়ে আসবে, বাড়ি বাড়ি গিয়ে ফোন করে করে জিজ্ঞেস করবে তোমাদের কার কী লাগবে বলো, এটা খাবা ওটা খাবা, এটা আছে আমার জমিতে, এটা আছে, এগুলো নিয়ে আসি। তারপর আমার খালামণিরা তিনজনই একটু দূরে থাকে, আমার আম্মু কাছে। তো কাছে থাকায় মোটামুটি আম্মু মামাকে পাঠায়, মামাও আম্মুকে পাঠায়। ঘন ঘন আসা হয় আর কি। আর ওদিকে কিছু কম যাওয়া হয়, তো যখন যাওয়া হয় তখন একসাথে অনেক কিছু নিয়ে যাওয়া হয়। আমাদের এখানে দেখেন তাও অনেক কিছু নিয়ে আসা হচ্ছে। ডাঁটা শাক রান্না হলো, তারপর পুঁই শাক, তারপর হচ্ছে লতি, লেবু। আম্মু বলতেছিল যে লেবু কেন আনলি, লেবু তো আমারই আছে। তো দেখেন মামার আনা সেই লাল শাকগুলো এখানে কেটে ধুয়ে বসিয়ে দেওয়া হলো রান্না করার জন্য। এই যে একটু লবণ দিয়ে সিদ্ধ করে নেওয়া হবে। লবণ দিয়ে সিদ্ধ হতে হতে আম্মু ওদিকে পেঁয়াজ মরিচ কেটে নিচ্ছিল, একটু ঢাকা দিয়ে রাখা হবে। একটুও পানি দেওয়া হয় নাই, অল্প আছে রান্না করা হচ্ছিল। দেখেন কি সুন্দর পানি উঠে আসছে, একটুও পানি দেওয়া হয় নাই। আর এখন আবার পেঁয়াজ মরিচগুলো দিয়ে দেওয়া হবে। পেঁয়াজ মরিচ দিয়ে একটু সিদ্ধ করে নেওয়া হবে, তারপর এটাকে একটু নেড়ে চেড়ে ম্যাশ করে উঠিয়ে নেওয়া হবে। এই তো পেঁয়াজ মরিচ দিয়ে নেড়ে দেওয়া হচ্ছিল, তারপর আবার ঢাকা দিয়ে রাখা হলো। তো চুলার তাপটা দেখুন কি তাপে রান্না করা হয়। এখানে মনে হচ্ছে খুব বেশি তাপ, তবে অল্প আঁচই হালকা করে একটু একটু করে পাতা দেওয়া হচ্ছিল যাতে শাকটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। এখানে যে ম্যাশ করে নেওয়া হচ্ছে, কাঠের চামচ দিয়ে এটাকে ম্যাশ করে নেওয়া হচ্ছিল। এই যে আম্মু পানিটা শুকিয়ে যাওয়ার পরে, আগে তো তেল দেওয়া হয় না, এখন তেল দিয়ে নিবে। অনেকে আবার তেল দিয়ে একসাথেও বসিয়ে দেয়, তা আম্মু পানি শুকিয়ে যাওয়ার পরে তেলটা দেয়। এই যে তেল দেওয়া হচ্ছে। তেল দিতে দিতে বললো যে লেবু পাতা দেওয়ার জন্য। এখানে লেবু পাতা দিলে ঘ্রাণটা খুব সুন্দর আসে, তো লেবু পাতা এনে ধুয়ে দিচ্ছিলাম। এই যে লেবু পাতাগুলো খুব ভালো করে ধুয়ে নিচ্ছিলাম যাতে ময়লা না থাকে। ধুয়ে তারপরে লেবুর এই ডাঁটাটাকে ফেলে দিচ্ছিলাম। এই যে ফেলে হয়ে গেলে তারপর এটাকে দিয়ে নিলাম, দিয়ে অল্প একটু নাড়াচাড়া করেই নামিয়ে নেওয়া হবে। বেশি হয়ে গেলে আবার পাতাটা থেকে তিতা বের হয়ে আসবে, তিতা লাগবে। এই যে হয়ে গেল আমাদের শাক হওয়ার পরে আমার ভাই বলতেছিল দাও আমি আগে খেয়ে নিই, আমার ক্ষুধা লাগছে। এই যে ও খাচ্ছিল। এখন আবার ডাঁটা শাকটা রান্না করা হবে। সরি, ডাঁটা শাক না, এটা পুঁই শাক। ডাঁটা শাক পরে রান্না করা হবে একদিন। পুঁই শাকটা রান্না করা হচ্ছে। তাই এখানে পেঁয়াজ মরিচ এবং রসুন সব কিছু দিয়ে নেওয়া হলো, লবণটা দিয়ে তারপর ঢাকা দিয়ে রাখা হলো। অল্প আঁচে রান্না করা হচ্ছে। ওইদিকে আব্বু মাছ আনছিল বাজার থেকে। এই যে দেখেন বড় বড় তেলাপিয়াগুলো, এগুলো কাটতে আম্মুর যা কষ্ট হচ্ছিল, মানে বড় বড় তেলাপিয়া ধরা যায় না। তো তেলাপিয়া এমনিতেই শক্ত কাটা, এগুলো কাটা খুব কষ্ট, কাটা যায় না। আর এই বড় তেলাপিয়ার কাটা তো আরও শক্ত, কাটতে পারছিল না আম্মু। তো ওই দিক দিয়ে আমাদের শাকটাও হয়ে গেছে মোটামুটি। হয়ে যাওয়ার পরে আম্মু বলতেছে এটা আবার অন্যরকম করে বাগার দিব। এই কড়াই থেকে নামিয়ে আবার এটাকে ধুয়ে এনে তারপর তেল দিয়ে পেঁয়াজ মরিচ গরম করে বাগার দিয়ে নিচ্ছিল। আগেও পেঁয়াজ মরিচ দেওয়া হয়েছিল অর্ধেক, এখন আবার এটা তেলে দিলে খুব মজা হয় খেতে। ওভাবেও খাওয়া যায়, কিন্তু তেলে দিলে এটা খুব মজা হয় খেতে। এই যে আমাদের শাকটা রেডি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। নামিয়ে তো এখন পরিবেশন করা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো লাগলে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।